আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমরা আলোচনা করতেছিলাম ভৌত জগৎ ও এবং পরিমাপ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা বলছিলাম কি ভাইয়া, দেখো যে এখানে আমাদের দুইটা টাইপের সিকিউ হয়। একটা হচ্ছে পরিমাপক যন্ত্র টাইপ, আর আরেকটি টাইপ হচ্ছে পরিমাপের ত্রুটি। তো আমরা দেখো, আগের যে আলোচনাটা সেটা কিন্তু আমরা করে ফেলছি। আজকের আলোচনা হচ্ছে টাইপ 2 নিয়ে, অর্থাৎ এই যে পরিমাপের ত্রুটি এইটা নিয়ে। তো তোমাদের কোথায় সমস্যা হয় ভাইয়া, দেখো সেটা হচ্ছে এই ত্রুটি করতে গিয়ে তোমরা এক এক সময় এক একটা সূত্র বসাও। যেমন কখনো বর্গের সূত্র বসাও, কখনো ঘনর সূত্র বসাও, কখনো হচ্ছে আয়তক্ষেত্রের সূত্র বসাও। সমস্যা হচ্ছে কখন কোনটা তোমরা বসাবে এটা তোমরা বুঝে উঠতে পারো না। আরেকটা ব্যাপার হচ্ছে যে বারবার এগুলো লিখতে লিখতে তোমরা বিরক্ত হয়ে যাও। তাহলে দেখো, আজকে যদি তোমরা যদি একটু কি করো, ধৈর্য নিয়ে যদি এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছে এই জিনিসটা একদম, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমরা বারবার করে বিভিন্ন রকমের সূত্র বসাচ্ছি। প্রথমত আসো যে পরিমাপের ত্রুটি। পরিমাপের ত্রুটি এইটা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে ক্ষেত্রফল ত্রুটি, আরেকটি হচ্ছে আয়তনজনিত ত্রুটি। তাহলে ভাইয়া কয়টা পেলে তুমি, হচ্ছে কয়টা ধরন পেলে? দুইটা ধরন। একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে আয়তন। তাহলে এই ক্ষেত্রফল ত্রুটি আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বর্গ আকৃতি আর একটা হচ্ছে আয়ত আকৃতি। তাহলে দেখো, বর্গ কি আমরা জানি ভাইয়া, যে বর্গ হচ্ছে এমন যার চারটা বাহুই সমান, আর আয়ত হচ্ছে যার পরস্পর বিপরীত বাহুগুলো সমান। অর্থাৎ এখানে সবগুলো বাহু এক আর এখানে বিপরীত বাহুগুলো এক। তাহলে বর্গ হলে দেখো আমাদের বর্গের ক্ষেত্রফল কি হয়? স্কয়ার হয় না ভাইয়া? বাহু স্কয়ার বাই স্কয়ার, আমরা সেটাই লিখছি। আবার আয়ত হলে কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। তো এই তো আমরা এ গুণন বি লিখছি। এরপর আসো আয়তন ত্রুটি। আয়তন ত্রুটি সেম দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঘনক আকৃতি আর একটা হচ্ছে ঘন আকৃতি। ঘনক কি ভাইয়া? ঘনক হচ্ছে রুবিকস কিউব, যেটা তোমরা খেলার সময় ইউজ করো না, রুবিকস কিউব, ওইটা হচ্ছে ঘনক। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, কিন্তু সবগুলো সেম। বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ হয়, যেহেতু বর্গটা দ্বিমাত্রিক আর ঘনক হচ্ছে ত্রিমাত্রিক, তাহলে ঘনকের কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই আছে, এবং তিনটাই সেম, দৈর্ঘ্য যা, প্রস্থতা এবং উচ্চতাও তাই। সেই জন্যে ঘনকের ক্ষেত্রে আয়তন বের করতে হবে। ঘনকের কিন্তু ক্ষেত্রফল হয় না ভাইয়া, মাথায় রাখবা, ক্ষেত্রফল দ্বিমাত্রিক, ওইটা দৈর্ঘ্য গুণন প্রস্থ বোঝায়। আর এটা যেহেতু ত্রিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বোঝায়, সেক্ষেত্রে এইটা হয় আয়তন। যখন ত্রিমাত্রিক হয় তখন সেটা আয়তন হয়। এই গেল ঘনক আকৃতি। আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে ঘন আকৃতি। ঘন আকৃতিও সেম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই থাকবে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো এক হবে না, আলাদা আলাদা হবে। ধরো তোমরা মনে করো একটা রুবিকস কিউব আর একটা হচ্ছে দেখতে ইট। তাহলে ইটটা দেখো ভাইয়া কেমন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে এই গেল আমাদের হচ্ছে চারটা প্রকার। মাথায় ভালো করে গেঁথে নাও। এরপরে এই প্রতিটা টাইপ, বর্গ টাইপ, আয়ত টাইপ, ঘনক টাইপ এবং ঘন টাইপ, এই চারটা টাইপে আবার দুটো ভাগে বিভক্ত, প্রত্যেকে আবার দুইটা ভাগে বিভক্ত। সেইটা কি? ত্রুটি দেওয়া থাকলে আর ত্রুটি না দেওয়া থাকলে। এগুলোর ক্ষেত্রে তোমাদের বলা থাকবে যে একটা বাহুর ত্রুটি দেওয়া থাকবে, তোমাদের কি করা লাগবে? দুইটা বাহুর ত্রুটি বা ক্ষেত্রফলের ত্রুটি, এবং একটা বাহুর ত্রুটি দেওয়া থাকবে, তোমাদের তিনটা বাহুর ত্রুটি বা আয়তনের ত্রুটি বের করতে হবে। তো এইটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে যে ত্রুটি 10% বা ত্রুটি 5% বা ত্রুটি সামথিং X% মনে করো, এইটা দেওয়া থাকবে। তাহলে দেওয়া থাকলে আর একটা সময় দেওয়া থাকবে না। তাহলে যদি দেওয়া না থাকে তখন আবার একটু ভিন্ন হয়, দেওয়া থাকলে আবার সেটা দিয়ে মান বের করতে হয়। তাহলে দেখো ভাইয়া, যে বর্গ আবার দুইটা ভাগে বিভক্ত, যে ত্রুটি দেওয়া থাকলে বর্গের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, আর ত্রুটি দেওয়া না থাকলে ত্রুটি ধরে হচ্ছে বর্গের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে এখানে দুইটা পাইলাম না, সেইটাকে এ এবং বি দ্বারা আমি ফাইন্ড আউট করছি। তাহলে দেখো, আয়তক্ষেত্রের বেলাও তাই হবে, ঘনকের বেলাও তাই হবে, ঘনর বেলাও তাই হবে। তার মানে সর্বসাকল্যে এখানে কি হলো দেখো, 4 2 8,
8 ধরনের ম্যাথ কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেলে। অর্থাৎ পরিমাপের যে ত্রুটি আছে এই পরিমাপের ত্রুটির মধ্যে কিন্তু 8 ধরনের তোমার ম্যাথ আছে। আর একবার যদি আমরা সামারি করি, ক্ষেত্রফল জনিত, আয়তন জনিত। তাহলে ক্ষেত্রফল জনিত এটা আবার দুইটা আইটেমে বিভক্ত, বর্গ এবং আয়তন। বর্গ আবার দুইটা ভাগে বিভক্ত, ত্রুটি দেওয়া থাকলে নির্দিষ্ট পরিমাণে মান দেওয়া থাকবে, আর আরেকটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে মান দেওয়া থাকবে না, তোমাদের ধরে নেওয়া লাগবে। আরেকটা হচ্ছে আয়তন জনিতও তাই। তাহলে আয়তন জনিত আবার দুই প্রকার, একটা হচ্ছে ঘনক আকৃতি আর একটা হচ্ছে ঘন আকৃতি। তাহলে সেক্ষেত্রে ত্রুটি দেওয়া থাকলে একবার আর ত্রুটি না দেওয়া থাকলে একবার। তাহলে দেখো ভাইয়া, 4টা আইটেম আর 4 দুগুণ 8টা, 8টা তোমার পজিশনে এটা থাকবে। গেল। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কি ভাইয়া? আপেক্ষিক ত্রুটির সূত্র দেখো এখানে লেখা আছে। আপেক্ষিক ত্রুটি আর এটাকে বলা হয় রিলেটিভ এরর, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান গুণন 100%। এইটা তো আপেক্ষিক ত্রুটি যেহেতু একটা আপেক্ষিক অংশ, তাহলে সেক্ষেত্রে এর কোনো কি থাকবে না, একক থাকবে না। মাথায় রাখবা, আপেক্ষিক ত্রুটির কোনো একক হয় না। যতগুলো আপেক্ষিক জিনিস আছে সবগুলো আপেক্ষিক জিনিসেরই কোনো একক হয় না। আপেক্ষিক মানেই কারোর সাথে তুলনা করে তাকে বের করা, আর তুলনাকৃত জিনিসের কোনো একক থাকে না। তাহলে সূত্রটা একটু তোমরা মুখস্থ রাখবা ভাইয়া। সূত্রটা কি? আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর ইজ ইকুয়ালস টু চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান গুণন 100%। এখন এই যে চূড়ান্ত ত্রুটি, এই চূড়ান্ত ত্রুটি কয়েকটা শেপে বের করতে হয় ভাইয়া? দুইটা শেপে, একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা আয়তন। এই তো আমরা এখান থেকে পাইলাম। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল অথবা আয়তনের চূড়ান্ত ত্রুটি বাই ক্ষেত্রফল অথবা আয়তনের পরিমাপকৃত মান। অর্থাৎ তোমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল দেওয়া থাকলে ক্ষেত্রফলের ত্রুটি বের করতে হবে বাই ক্ষেত্রফলের পরিমাপকৃত মান। আর যদি তোমাদের আয়তন দেওয়া থাকে তাহলে উপরে লিখবা আয়তনের চূড়ান্ত ত্রুটি বাই আয়তনের পরিমাপকৃত মান। এই তো সহজ ব্যাপার। তো এখানে দেখো আমি একটা জিনিস লিখে রাখছি যে a মাইনাস বি বাই এ গুণন 100%। এখন এই জিনিসটা তোমাদের এখনই বুঝে আসবে না যে a মাইনাস বি বাই বি দ্বারা আমি কি বোঝাচ্ছি। একটু পরে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো কি এখানে বলা হলো। এখানে এবার আমরা 8 ধরনের সমস্যা পাবো, 8 ধরনের সমস্যার সমাধান করা লাগবে। তো এইটা তো অনেক জটিল বিষয় হয়ে যায়, তাই আমরা এমন একটা উদাহরণ নেব যে উদাহরণ দিয়ে আমরা 8 ধরনের সবগুলো ম্যাথই আমরা করতে পারবো। একটা মাত্র উদাহরণ আর সবগুলো ম্যাথের সমাধান। তাহলে এক্ষেত্রে আমরা নিব হচ্ছে ঘন আকৃতি। ঘন আকৃতি দেখো, এই যে ঘন আকৃতি অর্থাৎ যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে সেইটাই নিব, এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা, সেইটা দিয়ে আমরা উদাহরণটা নেব যাতে আমরা বাকিগুলো বুঝতে পারি। কেন? দেখো যদি আমরা ওইটাতে বুঝে যাই তাহলে ভাইয়া তোমাকে যদি ওইটা তো আয়তন বের করা লাগবে, তোমাকে এরপর যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে 2 বাহু নেবা। তাহলে 3 বাহুর যেরকম হিসাব 2 বাহুরও সেই রকম হিসাব। 3 বাহুর জায়গায় জাস্ট 2 বাহু হবে, একটা বাহু কেটে যাবে। এই তো ব্যাপারটা। আর 3টা বাহু যদি সেম হয় তাহলে তুমি কিউব করে দেবা, একটা বাহুর উপরে কিউব করে দেবা, বাস। তাহলে আমরা উদাহরণ দেখব হচ্ছে ঘন আকৃতির, অর্থাৎ যেটা ইট আকৃতির ওইটা। তাহলে আমাদের বাকি জিনিসের সবকিছু আমরা বুঝে যাব। তো আসো এবার আমরা একটা ম্যাথ সলভ করি। ম্যাথটা হচ্ছে এটা উদাহরণ হিসেবে তোমরা দেখো যে ঘ নাম্বার প্রশ্ন ছিল কুমিল্লা বোর্ডে 22। সেখানে এইরকম একটা শেপ আছে ভাইয়া, তোমরা দেখবা বোর্ডের প্রশ্নে দেখবা সেখানে এইরকম একটা আকৃতি আছে। তো এইটা কি একটা ঘন আকৃতি না ভাইয়া? দেখো এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কোনোটাই কেউ কারো সমান নয়, মানে সবগুলোই আলাদা আলাদা। তো এবার আমরা এইটা সমাধান করব। তাহলে যেহেতু বস্তুটা কিউ বস্তু এবং তার আকৃতি হচ্ছে ঘন আকৃতি, সেক্ষেত্রে আমরা প্রথমে লিখে নেব যেখানে কি কি মান দেয়া আছে। তো আমরা লিখবো যে দেয়া আছে কিউ বস্তুটির দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু 15 সেমি, কিউ বস্তুটির প্রস্থ ইজ ইকুয়ালস টু 5 সেমি এবং কিউ বস্তুটির উচ্চতা 10 সেমি। তাহলে এগুলো কি দেওয়া মান না ভাইয়া? দেওয়া আছে তো এই মানগুলো। আচ্ছা, তো এবার আমাদের কি ত্রুটি বের করতে বলছে যে
এই বস্তুটির আয়তনের ত্রুটি কত হবে। তো আমাদের দেখো প্রতিটা বাহু দেওয়া আছে, তাহলে আমরা কি জানি ভাইয়া যে প্রতিটা বাহুর মান দেওয়া থাকবে এবং সেখান থেকে বাহুর ত্রুটি দিয়ে আয়তনের বা ক্ষেত্রফলের ত্রুটি বের করা লাগবে। তো আমরা এবার আয়তনের ত্রুটি বের করতেছি এবং এমন আয়তনের ত্রুটি বের করতেছি যে আয়তনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান নয়। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে ধরি কিউ বস্তুটির দৈর্ঘ্য 15 সেমি, কিউ বস্তুটির প্রস্থ 5 সেমি এবং কিউ বস্তুটির উচ্চতা 10 সেমি। এখন পরিমাপের ত্রুটি বিবেচনা করে পাই কি লিখলাম, এই যে দেখো 15 প্লাস মাইনাস 0.5। এই যে ভাইয়া 0.5 কোত্থেকে আসলো, এটা একটা প্রশ্ন না। তাহলে দেখো এই যে তোমাদের বলছিলাম, আবার এখানে আসো ভাইয়া, দেখো তোমাদের বলছিলাম কি যে এখানে ত্রুটি দেওয়া থাকলে একরকম হবে আর ত্রুটি না দেওয়া থাকলে একরকম হবে। আমাদের যে উদাহরণ, এই উদাহরণে ত্রুটিটা দেওয়া নাই, বাহুর ত্রুটি দেওয়া নেই, বাহুর মান দেওয়া আছে কিন্তু ত্রুটির মান দেওয়া নেই যে কত পার্সেন্ট ত্রুটি আছে, 5% নাকি 10% নাকি x%, এটা কিন্তু দেওয়া নেই ভাইয়া। সেই জন্য আমাদের এখন ধরে নিতে হবে। আমরা কি করব, ধরে নেব। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু আমরা ধরে নেব। তো তোমরা মনে রাখবা, যদি দেওয়া না থাকে তাহলে তোমরা 0.5 ধরে নিবা, সেটা 0.5 ধরে নিবা। তাহলে এই যে আমরা দেখো ধরে নিলাম, যেহেতু দেওয়া নাই, তাহলে 15 প্লাস মাইনাস 0.5 সেমি, তারপরে 5 প্লাস মাইনাস 0.5 সেমি এবং 10 প্লাস মাইনাস 0.5 সেমি। মানে আমার প্রতিটা বাহুর আলাদা আলাদা করেই তো বের করা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস কেন, তোমাকে বলছে ত্রুটির ব্যাপার। তাহলে দেখো ত্রুটিটা কি হয়, তোমাকে যে পরিমাপকৃত মানটা দেওয়া আছে তার থেকে ত্রুটি যদি 0.5 হয়, তাহলে এমন হইতে পারে যে তোমার 0.5 কম আসতে পারে মান, আবার এমন হইতে পারে যে তোমার পরিমাপকৃত মানের থেকে 0.5 আবার বেশিও আসতে পারে। অর্থাৎ তোমার মানে ডিউরেশনটা থাকবে 5 মানে 15 প্লাস মাইনাস 0. মানে 15 প্লাস মাইনাস 0.5। এই তো, তাহলে এই যে একবার 15-র সাথে এইটা যোগ হবে আর একবার 15-র সাথে একবার বিয়োগ হবে, আর স্ট্যান্ডার্ড মান হচ্ছে 15। তো এইটুকু অংশটা দেখো বুঝতে পারো কিনা, মানে এইটুকুই হচ্ছে আমাদের এই যে ত্রুটির হচ্ছে পরিসর। তাহলে প্লাস মাইনাস 0.5 যেটা আছে এইটা একবার যোগ হচ্ছে একবার বিয়োগ হচ্ছে, কার সাথে, এই দেওয়া মান বা পরিমাপকৃত যে মানটা আছে তার সাথে। তো প্রতিটা বাহুর ক্ষেত্রে আমরা তাই করে নেব, নিয়ে আমরা মানটা বের করব। তাহলে ভাইয়া দেখো আমাদের কি বলছে, আয়তনের ত্রুটি বের করতে বলছে। তাহলে এবার আমরা সম্ভাব্য বড় আয়তনটা নেব। তাহলে বলো তো ভাইয়া, তোমরাই বলো সবচেয়ে বড় আয়তন আমি কি করে পাবো। যতগুলো আমার বাহু আছে সবগুলো বাহুর সবচেয়ে বড় মানটা নিলেই তো আমি বড় আয়তনটা পাবো, তাই পাবো না? আর আয়তন যেহেতু বের করতে হচ্ছে, তাহলে এখানে আমার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাকেই কি করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে। তো দেখো আমরা গুণ করে ফেলছি। তাহলে সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন কি হবে, এই যে প্লাস, মানে এইগুলো সব প্লাস মানগুলো হবে। তো এখানে দেখো সেন্টিমিটার কিউব দিয়ে আছে, এখানে সেন্টিমিটার দিয়ে আছে। তো এটা কিন্তু তোমরা খেয়াল রাখবা ভাইয়া, এককটা কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো একটা বাহু তাই সেমি, আর এখানে তো তিনটা বাহুর গুণফল আছে তাই সেন্টিমিটার কিউব। দুইটা বাহুর গুণফল হলে সেন্টিমিটার স্কয়ার হবে। একক যদি তোমরা দিতে ভুল করো বা একক যদি না দাও তাহলে কিন্তু 1 মার্ক কেটে দেবে। তাহলে সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন এইটা। এবার পরিমাপকৃত আয়তন তোমার বের করা লাগবে। তাহলে পরিমাপকৃত আয়তন বের করতে গেলে ভাইয়া দেখো পরিমাপকৃত মানগুলো দেয়া আছে না, সেই মানগুলো দিয়ে আরেকটা আয়তন বের করা লাগবে, এটা হচ্ছে পরিমাপকৃত আয়তন। তাহলে ভাইয়া দেখো এবার আমাদের পরিমাপকৃত আয়তনটা বের করা লাগবে। তাহলে পরিমাপকৃত আয়তন কি দিয়ে বের করব, পরিমাপকৃত মানগুলো দিয়ে বের করব। যে মানগুলো দেয়া ছিল এই মানগুলো দিয়ে কিন্তু আমি পরিমাপকৃত আয়তন বের করব। এরপর কি করব ভাইয়া, যেহেতু একবার আমি প্লাস নিছিলাম, সবগুলোর সবচেয়ে বড় মানগুলো নিছিলাম বাহু, এবার বাহুর সবচেয়ে ছোট মানগুলো নিব। তাহলে সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন কি হবে, সবটা বাহু থেকে ওইটা মাইনাস হবে না, হয়ে আমাদের যে মানটা হবে এইটা হচ্ছে সবচেয়ে ছোট আয়তন। এবার আমাদের বড় আয়তনকে আমরা এ ধরছি, ছোট পরিমাপকৃত আয়তনকে বি ধরছি এবং ছোট আয়তনকে আমরা সি বিবেচনা করেছি। এবার দেখো এবার আমাদের ত্রুটিটা কত হবে। এবার আমরা কি করব ভাইয়া,
এই সবচেয়ে বড় মান থেকে পরিমাপকৃত মানটাকে বাদ দিয়ে দিব। একবার পরিমাপকৃত মান থেকে আবার এই যে সবচেয়ে ছোট মানটাকে বাদ দিয়ে দিব। তাহলে সবচেয়ে বড় মান থেকে মানে বড় আয়তন থেকে যখন আমরা ছোট আয়তন পরিমাপকৃত আয়তনটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তখন আমরা এই যে মানটা পাবো। তাহলে সবচেয়ে বড় আয়তন কি পাইছিলাম ভাইয়া? দেখো 895.125। তো এই যে দেখো 895.125, তার থেকে পরিমাপকৃত আয়তন বাদ দিব। পরিমাপকৃত আয়তন কত? 750। তো এটা কিন্তু সেন্টিমিটার কিউব থাকবে, একক কিন্তু লিখতে হবে। তাহলে এখানে আমরা পার্থক্য পাচ্ছি 145.125 সেন্টিমিটার কিউব। তাহলে এটা কি করে পেলাম ভাইয়া? এ থেকে বি বাদ দিয়ে পাইলাম না, কারণ এ কি? এ হচ্ছে সবচেয়ে বড় আয়তন আর বিটা হচ্ছে পরিমাপকৃত আয়তন। আমরা সেই জিনিসটাই এখানে দেখো লিখে রাখছি যে এ মাইনাস বি করে আমরা এটা পাইছি। আবার আরেকটা মান পাইছি, সেটা হচ্ছে কি দেখো, যে পরিমাপকৃত মান আর সবচেয়ে ছোট মান, পরিমাপকৃত মান মাইনাস সবচেয়ে ছোট মান। তাহলে এই জায়গাতে আমরা আরেকটা পার্থক্য পাচ্ছি, এইটা কি পাচ্ছি ভাইয়া? বি মাইনাস সি। তাহলে এবার দেখো আমাদের এই দুইটার মধ্যে এই মানটা বড়, তো আমাদের এই দুইটা মানের মধ্যে সবচেয়ে বড় মানটা নিতে হবে, এইটা মনে রাখবা। তাহলে এই দুইটার মধ্যে আমাদের সবচেয়ে বড় মান 145, এইটা নেব। তাহলে এইটা এখন দেখো নিচে লিখবা এতটুকু কথা, যেহেতু দুটি ত্রুটি সমান নয়, তাই চূড়ান্ত ত্রুটি হিসেবে বড় ত্রুটিকে বিবেচনা করি। তাহলে বড় মানটা আমাদের নিতে হবে। এবার আপেক্ষিক ত্রুটির সূত্রটা বসাই দিবা। আয়তনের চূড়ান্ত ত্রুটি, যেহেতু আমাদের এই যে ম্যাথটা আছে, এই ম্যাথে কি চাইছে ভাইয়া? আয়তনের ত্রুটি চাইছে, তাই আমরা এখানে হচ্ছে আয়তনের ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি সমান সমান আয়তনের চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড আয়তনের পরিমাপকৃত মান। তাহলে আয়তনের চূড়ান্ত ত্রুটি কি ভাইয়া? এইটাই তো আয়তনের চূড়ান্ত ত্রুটি। তাহলে আয়তনের চূড়ান্ত ত্রুটি কি থেকে পাইছি? সবচেয়ে বড় আয়তন মাইনাস পরিমাপকৃত আয়তন, এইটা থেকে আমরা সবচেয়ে বড় ত্রুটি বা চূড়ান্ত ত্রুটিটা পাইছি। তারপরে নিচে আয়তনের পরিমাপকৃত মান। তাহলে পরিমাপকৃত মান কত ভাইয়া? এই যে 750। তাহলে এই চূড়ান্ত ত্রুটিকে এবার পরিমাপকৃত আয়তন যেটা, সেইটা দিয়ে ভাগ করে দেওয়া লাগবে, দিয়ে 100 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হবে আয়তনের ত্রুটি। তো দেখো তাহলে এই যে এ মানে কি? এ মানে হচ্ছে সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন। আর বিটা কি? বি হচ্ছে এই যে পরিমাপকৃত আয়তন। আর নিচে আবার বি, তাহলে নিচে আবার কি বি দিয়ে ভাগ করা লাগবে, মানে পরিমাপকৃত আয়তন দিয়ে আবার ভাগ করা লাগবে। তার মানে আপেক্ষিক ত্রুটি সমান সমান আয়তনের চূড়ান্ত ত্রুটি বাই আয়তনের পরিমাপকৃত মান। তাহলে চূড়ান্ত ত্রুটির জায়গাতে কি বসবে? এ মাইনাস বি, অর্থাৎ সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন মাইনাস পরিমাপকৃত আয়তন, বাস। আর নিচে পরিমাপকৃত আয়তনটা দিয়ে ভাগ করে দিবা, দিয়ে 100 দিয়ে গুণ করে দিবা, তাহলে যে মানটা আসবে। অর্থাৎ এখানে আমাদের মান আসছে 19.35%। তাহলে সুতরাং কিউ বস্তুটির আয়তন পরিমাপে এত পার্সেন্ট ত্রুটি আছে। তাহলে দেখো তো ভাইয়া, বোঝা গেল কি? একটু তোমরা ভিডিওটা পজ করে বারবার দেখবা, তাহলেই দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। এবার আসো, যদি এখানে এই বাহুগুলো যদি এক হয়ে যায়, অর্থাৎ সবগুলো বাহু যদি এইরকম আকৃতি হয়, অর্থাৎ কিউব আকৃতি হয়, তাহলে কি হবে? কিউব আকৃতি হলে যেহেতু সবগুলো বাহুর মানে তখন এ হবে। তাহলে এই যে এখানে বস্তুটির দৈর্ঘ্য আমি একবার বের করব, এ বাহু যেহেতু, তারপরে একবার তার হচ্ছে এই যে পরিমাপের ত্রুটিটা বের করা লাগবে। তারপর আয়তনের জায়গাতে আমরা তিনটা বাহুকে আলাদা করে গুণ করছিলাম, তখন একটা বাহুকে 3 বার গুণ করব, অর্থাৎ কিউব করব, তাহলে কিন্তু আমাদের মানগুলো বের হয়ে যাবে। তাহলে তাই যদি হয় ভাইয়া, তাহলে এবার দেখো ক্ষেত্রফলটা পাওয়া যাবে না? ক্ষেত্রফলের জায়গাতে এটা আমি মুছে দেবো, শুধু 2টা বাহু হবে। আর যদি বর্গ হয় তাহলে স্কয়ার হবে, জাস্ট এইটুকু। তার মানে এই একটা ম্যাথ করার পরে তোমরা বাকি সবগুলো ম্যাথই করতে পারবে, সবগুলো টাইপ। আর যদি এখানে আমাদের মান দেওয়া থাকে, তাহলে সেই মানটাকে বের করে নেবা। ধরো দেয়া আছে যে একটা বাহুর মান হচ্ছে 10, তার ত্রুটি দেয়া আছে হচ্ছে 10%, তাহলে তোমরা বের করে নেবা এইভাবে, মানে 10 প্লাস মাইনাস 10 এর 10%, এই তো। এইভাবে তোমরা হচ্ছে যে মানটা পাবা, সেই মানটাই হবে তখন এই মানটা আর কি, বাস। এখানে সেই মানটা বসাই দিবা। বাকি ম্যাথের কোনো পরিবর্তন হবে না, ফরম্যাটের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে, বাস এতটুকুই।